ওমর ইবনুল খাত্তাব, তিনি কিন্তু তখন মুসলিম ছিলেন না। তিনি দেখে চিন্তা করলেন, তার থিঙ্কিং ছিল তখন যে এই সব সমস্যাগুলো একজন ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভিউ। অতএব তাকে যদি হত্যা করি তাহলে সব সমস্যা কে সমাধান। এরপরে আমি নিজেকে বনু হাশেমের কাছে সোপর্দ করব, বনু হাশেম আমাকে হত্যা করলে মিটে গেল, রক্তের মূল্য আদায় হয়ে গেল। তিনি তরোয়াল বের করে ছুটলেন। আপনারা জানেন পথিমধ্যে তিনি শুনলেন তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, তাই না? তিনি সেখানে ছুটলেন, সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে শুনলেন ভিতরে তেলাওয়াত হচ্ছে, গুনগুন শব্দ হচ্ছে, কান লাগিয়ে শুনলেন। এরপর ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়ছিলে? তার বোন বলল, আমরা তো এমন কিছু পড়ছিলাম না, আমরা আপোষে কথাবার্তা বলছিলাম। তিনি বললেন যে ফেলা চাকরি বা মিথ্যা কথা বলবে না, আমি শুনেছি যে তোমরা সাবি হয়ে গেছো, মানে ধর্মত্যাগী হয়ে গেছো। তখন তারা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ধরা পড়ে গেলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সেখানেই মারধর শুরু করলেন। এক পর্যায়ে যখন তিনি ঠান্ডা হলেন, তিনি কোরআনের একটা নুসখা, মানে একটা কপি, জাস্ট একটা চামড়ায় কোরআন লেখা ছিল, এটা দেখে তিনি এটা পড়তে শুরু করলেন। আমি আপনাকে বলছি যে ওই সময় কিন্তু খুব কম মানুষই লেখাপড়া করতে জানতো, খুব অল্প কিছু মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন যিনি পড়ালেখা করতে জানতেন। এই যে সাক্ষরতা জ্ঞান ছিল তার, মানে তিনি পড়ালেখা করতে জানতেন হাতে কলমেও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখতে জানতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু লিখতে পড়তে জানতেন। তিনি এবার পড়ছেন এই যে কোরআন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তিনি কিন্তু শিক্ষিত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। পড়তে থাকলেন। কোরআন পড়তে আল্লাহর হুকুমে তার মনটা নরম হয়ে গেল, তার চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু করল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছেন, আল্লাহ এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে তুমি হেদায়েত দাও, ইসলামকে শক্তিশালী করো। দুজনকে, একজন হচ্ছে আবুল হাকাম ইবনে হিশাম, মানে আবু জাহাল, আর একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন। এবার তিনি বললেন যে খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহ রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো। আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব। সেখানে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতু তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আমি আপনার সামনে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি বিশ্বাসী হয়েই এসেছি, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটার প্রতি ইমানদার হয়েই আমি আপনার সামনে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ল। ইসলাম কবুল করে তিনি বসে থাকলেন না, বড় বড় কাফেরদের বাসায় গিয়ে নক করতে লাগলেন। আবু জাহেলের বাসায়, তারপরে আপনার উমাইয়া বিন খালাফের বাসায়, সবার বাসায় নক করতে লাগলেন, বলতে লাগলেন যে আমা আলিমতা আন্নী ক্বাদ আসলামত, তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল বলছিল যে কব্বাহাকাল্লাহ ওয়া কব্বাহা মা জিতা বিহি, তুমি ধ্বংস হও আর তুমি যা নিয়ে এসেছো এটাও ধ্বংস হোক। আবু জাহেল তো এমনই মানুষ ছিল। তিনি কাবা ঘরে গেলেন, কাবা ঘরে গিয়ে সবাইকে ডেকে বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ওখানে যত মানুষ আছো, ইলামু, তোমরা জেনে রাখো, আন্নী ক্বাদ আসলামত, আমি ইসলাম কবুল করেছি, ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাইকে ডেকে তিনি সম্মুখে ইসলাম কবুল করলেন এবং তাকে আক্রমণ করার জন্য কিছু মানুষকে রিলিজ দেওয়া হলো। তিনি একাই 8-10 জনের সাথে লড়ছিলেন। একজন এসে এই লড়াইটা বন্ধ করে তাকে বলছে, শোনেন, লড়াইটা বন্ধ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আফালা কুনতা কাতামত, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? ইসলাম কবুল করেছো ঠিক আছে, তো চুপ থাকতে তো পারতে, সবার সামনে এসে বলার কি দরকার ছিল, মারামারি করার কি দরকার ছিল? তখন তিনি বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার নফস, তার শপথ করে বলছে, লাউফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি অবশ্যই হক আর বাতিলকে আলাদা করে দিব, কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ পাক রাত এবং দিনকে আলাদা করে দিয়েছেন। এরপর থেকে তার নাম হয়েছে আল ফারুক। কি নাম হয়েছে?
আল ফারুক, ওমর আল ফারুক। এবার ইসলাম শক্তি ফিরে পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আলাইসু আলাল বাতিল, মুশরিকরা কি বাতিলের উপর নাই? তাহলে আমরা কেন এখন গোপনে নামাজ পড়বো? চলেন প্রকাশ্যে নামাজ পড়বো, চলেন কাবা ঘরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার সবাই কাবা ঘরে গিয়ে নামাজ পড়া শুরু করলো। দেখেন ইসলাম কিভাবে আগাচ্ছে। টপ করে ইসলাম পড়েছে। কত ত্যাগ, কত স্যাক্রিফাইস, কত ট্র্যাজেডি। এরপর কুরাইশদের নির্যাতনের মাত্রা কিছুটা কমে গেল, কিন্তু কুরাইশরা দুর্বলদের প্রতি নির্যাতন করতেই থাকলো। এটা নিয়ম, দুর্বলের উপরে সবল অত্যাচার করে আসছে যুগ যুগ ধরে, তাই নাকি? অত্যাচার সহ্য করতে না পারে সাহাবীরা যখন অভিযোগ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন নবীজি বললেন যে হাবাসা, হাবাসা মানে আবিসিনিয়া, এখনকার আপনার ইরিত্রিয়া, এখনকার জায়গাটার নাম হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়া, দেখবেন ম্যাপের মধ্যে আছে, আফ্রিকায়। সেখানে বাদশাহ নাজাশী নামে একজন বাদশাহ আছেন, তোমরা সেখানে হিজরত করো, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কি বললেন? তার রাজ্যে কেউ, এই বাদশাহ মুসলিম ছিল, অমুসলিম খ্রিস্টান ছিল, কি ছিল? এই একটা বাদশাহ নাজাশী এখনকার পশ্চিমা বিশ্বের যত খ্রিস্টান নেতা আছে বেঁচে বেচার কথা বুঝতে পারেন ভাই। আর পশ্চিম যত খ্রিস্টান নেতা আছে এর চেয়ে এই একটা বাদশাহ নাজাশী অনেক ভালো ছিল। তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। মুসলিমরা রিফিউজি হয়ে তার রাজ্যে আশ্রয় নিয়েছে এবং তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়নি। সেখানে জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নেতা। বাদশাহ নাজাশী জিজ্ঞাসা করলেন, তোমরা যে কোরআনের কথা বলছো, এই কোরআন কি আমাকে শোনাতে পারবে? জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। কোন সূরা? সূরা মারিয়াম। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এই সূরার মধ্যে যাকারিয়া, ইয়াহইয়া, মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম সবার কথা আছে না? আর ওই বাদশাহ খ্রিস্টান না? তিনি তো জানেন যে ঈসা সম্পর্কে জানেন, আলাইহিস সালাম, মারিয়াম সম্পর্কে জানেন, আলাইহিস সালাম, তিনি জানেন। তো এই সূরার তেলাওয়াত হচ্ছে এই বাদশার এই যে দাড়ি ছিল, এই দাড়ির চোখের পানি দিয়ে ভিজে গেল। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনে তারপর তিনি একটা মন্তব্য করলেন। তিনি বললেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন, ওয়াল্লাযী জাআ আলা ঈসা ইবনে মারিয়াম, এবং যেটা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে, লা ইয়াখরুজু মিন নিশকাতিন ওয়াহিদা, এই দুইটাই একটা আলোক উৎস থেকেই এসেছে। কথা বুঝতে পারেন নাই? তিনি বললেন কোরআন এবং ঈসা আলাইহিস সালামের কাছে যা এসেছে মানে ইনজিল, এই দুইটাই একটা উৎস থেকেই এসেছে। তিনি স্বীকার করলেন এটা আল্লাহর কিতাব। তিনি মুসলিমদেরকে থাকতে দিলেন, মুসলিমরা নির্ভয়ে সেখানে থাকতে লাগলো। আমর ইবনে আস ডেলিগেশন টিমের লিডার হয়ে এসেছিল এই সাহাবীদেরকে ফেরাতে, তিনি তাদের হাতেও সাহাবীদেরকে দেননি। এরপর ট্র্যাজেডি শোনেন। এবার মক্কায় নির্যাতন বাড়তে লাগলো। 3 বছর, কয় বছর? 3 বছর সমস্ত মুসলিমদেরকে বয়কট করা হলো। কি করা হলো? সামাজিকভাবে বয়কট। কেউ কথা বলবে না, কেউ ব্যবসা বাণিজ্য করবে না, বিয়ে শাদী দিবে না, ওই পাহাড়ের পদদেশে এরা থাকবে, সমাজে মিশতে পারবে না, লিখে কাবার ঘরের মধ্যে লটকে দেওয়া হলো। 3 দিন না, 3 ঘন্টা না, 3টা বছর সাহাবীরা পাহাড়ের পদদেশে শিয়ালে আগু দলবে থেকেছেন, গাছের ছাল পাতা খেয়ে। দিন ইসলাম এভাবে আসেনি। এই যে আমি আসলাম, ভরপেট খেলাম, একটা লেকচার দিলাম, চলে গেলাম, এইভাবে দিন ইসলাম কায়েম হয়নি, এভাবে হয়নি। এগুলো মাধ্যম হতে পারে। এস্টাবলিশমেন্ট আলাদা জিনিস। এস্টাবলিশমেন্ট না থাকলে অন্য বড় শক্তিরা ইসলামকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাবে। ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, তারা আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ পাক ওয়ায়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও বা কাফেররা তা পছন্দ করবে না। 3 বছর থাকেনি হবে। এরপরে আল্লাহ পাক একটা মিরাকেল দেখালেন। এটা কেমন? ওই যে চিঠি যেটা লেখা ছিল কাবা ঘরে, এটাকে মাটির পোকা এসে খেয়ে ফেললো। কি করলো? এবং সেটা নাই হয়ে গেল, ভ্যানিশ। বয়কট উঠে গেল, আল্লাহর হুকুমে বয়কট উঠে গেল। যখন 3 বছর শেষ, তার পরের বছর, একই বছর, অল্প দিনের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেবের নাম শুনেছেন তো?
তিনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে? জাহান্নামে। একজন ব্যক্তি অমুসলিম হওয়া পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন প্রোটেকশন দিয়েছেন, দেন নাই? বড় করেছেন, খাইয়েছেন, পরিয়েছেন, প্রোটেকশন দিয়েছেন, কাফেরদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করার চেষ্টা করেছেন, করেন নাই? শেষে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেননি বা পড়েননি। কালিমার সাক্ষ্য না দেওয়ার কারণে তাকে জাহান্নামে একজোড়া স্যান্ডেল পরানো হবে, যার উত্তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আবু তালেব তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের জন্য যা করেছিলেন ওই যুগে নবীকে সাপোর্ট দেওয়ার জন্য, আমি নিজেই সেটা করতে পারি না এই পর্যন্ত। কথা বুঝেন নাই? আবু তালেব অমুসলিম হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রোটেকশন দিয়েছেন, তার জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন, সেটা আমরা অনেকেই করতে পারিনি এখনো। তারপরেও সে জাহান্নামে যাচ্ছে। কি কারণে? কি কারণে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সাক্ষ্য না দেওয়ার কারণে। আমরা কি বুঝতে পারছি যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আল্লাহ কত বড় নিয়ামত? একটু কি আমাদের বোধোদয় হচ্ছে? একটু কি ফিলিংস হয় যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ঘরে কোরআন আছে, হাদিস আছে, আলেম ওলামা ওয়াজ করে, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকা হয়, গাস্ট বের হয়, তাবলিগের ভাইরা আসে, ডাকতে আসে, তাই না? সবকিছু পৌঁছে দেওয়ার কত সিস্টেম। এরপরেও দেখবেন যুব সমাজ পর্ন নিয়ে পড়ে আছে, টিকটক নিয়ে পড়ে আছে, মাদক নিয়ে পড়ে আছে, জুয়া খেলতেছে, এদিকে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করতেছে, নামাজ পড়তেছে না, কিছুই করতেছে না। তো আপনি কি ভাবছেন এভাবেই হবে ইসলাম প্রতিষ্ঠান? এর পরের বছর এই যে ব্যাক টু ব্যাক অল্প দিনের ব্যবধানে আবু তালেব এবং খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রিয়তমা স্ত্রী তিনি ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড বিষণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ পাক মিরাজে নিয়ে গেলেন এবং সেখানে সব কিছু আল্লাহ পাক দেখালেন। নবীদের সাথে সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন, ওহী নিয়ে আসলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তার মন প্রশান্তি লাভ করলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন। ইয়াসরিব বা মদিনা থেকে 6 জন যুবক আসতো। কয়জন যুবক ভাই? আপনাদের মধ্যে যত যুবক আছে এতজন না, মাত্র 6 জন। কয়জন? 6 জন, যাদের নেতার নাম ছিল আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আগে কখনো শুনেছিলেন নামটা? আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। 6 জনের একটা টিম এসে মক্কায় তারা হজ করতে এসেছে, কারণ তারা কিন্তু আগে অমুসলিম ছিলেন। আর মক্কায় কিন্তু একটা বিকৃত হজের সিস্টেম তখনও ছিল। এই হজের মৌসুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন, ওয়াজ করে শোনালেন। এই 6 জন আগেই শুনেছিল ইহুদদের কাছে, মদিনার ইহুদীদের কাছে শেষ জামানায় একজন নবী আসবে। তো তারা জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই নবী? নবীজি বলেন, হ্যাঁ আমি সেই নবী। তারা ইসলাম কবুল করলেন এবং 6 জন মদিনায় ফিরে গেলেন, দাওয়াতি কাজ করতে লাগলেন। এর পরের বছর তারা আবার আসলেন, এসে 12 জনকে নিয়ে আসলেন। এই 12 জন ইসলাম কবুল করলো। এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়ে দিলেন। এই সাহাবীর নাম মুসআদ বিন উমাইর। নাচর নাই? মুসআদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে প্রথম দায়ী, ধনীর দুলাল ছিলেন। যার পারফিউমটা এত দামি ছিল যেটা হয়তো আপনার আমার সারা মাসের বেতন দিয়ে কেন সম্ভব হবে না। এত দামি পারফিউম ছিল। ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছেন। উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। তাকে দাফন করার জন্য একটা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই, ঘাস দিয়ে দাফন করতে হয়েছে। এইভাবে ইসলাম কায়েম হয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জনের সাথে দিলেন, যাও মদিনায় যাও, ইসলাম প্রচার করবে। তিনি মদিনায় গেলেন, ইসলাম প্রচার করা শুরু করলেন। মদিনার ঘরে ঘরে, আওস ও খাজরাজ গোত্রের ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো। পরের বছর 75 জন, কতজন? 75 জন সাহাবী আসলেন আওস এবং খাজরাজ গোত্রের, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন। কি করলেন? এটা এখনকার ওই বায়াত নয়, এটা সেই নবমী বায়াত। কয়েকটা বিষয় অঙ্গীকার করলেন। কি কি? আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে করব না। চুরি করবে না, করব না। জিনা করবে না, ঠিক আছে করব না। খাদ্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না, করব না। সবসময় আমার কথা শুনবে এবং মানবে, ঠিক আছে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক আছে। আল্লাহর পথে দৃঢ় থাকবে, নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, ঠিক আছে।
আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব তখন আমাকে সেভাবে হেফাজত করবে যেমন করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করো। তারা বললেন এবার যে ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যদি এটা করি তাহলে আমরা পাবোটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। এবার নাযিল হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত নাযিল হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরতের পটভূমি তৈরি হয়ে গেল। আগে একটা হিজরত হচ্ছে কোথায়? আবিসিনিয়ায় সাহাবীরা গিয়েছিলেন। এরপর নবীজি আরেকবার তায়েফে গিয়েছিলেন, সেখানে আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, হাবিব বিন আমর, তিনজন বড় বড় নেতা ছিল। ওরা ইসলাম কবুল করে নাই, নবীকে আঘাত করে রক্ত ঝরিয়ে আবার পাঠিয়ে দিয়েছে ফেরত মক্কায়। এবার হিজরত হচ্ছে মদিনায়, এটা মূল হিজরত। সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, নবীজি পরে গেলেন, সাথে আবু বকর সিদ্দিক। ওই যে গারে শহরে ঢুকলেন, মুশরিকরা ঘিরে ফেললো। আবু বকর সিদ্দিক বলছেন আমাদেরকে দেখে ফেলবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন যে লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। তিনি মদিনায় প্রবেশ করলেন। তোলা আল বাদরু আলাইনা, সবাই কি বললো না, এটা সবাই বরণ করে নিল। এবার মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হচ্ছেন। এই দেখেন ইসলামিক স্টেট, এটা হচ্ছে ইসলামিক স্টেট। সর্বপ্রথম ইসলামিক স্টেট হচ্ছে যে মদিনা, এখানে প্রেসিডেন্ট হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি কি করছেন? মদিনা সনদ করে দিলেন। ওখানে ইহুদিরা ছিল, কিছু পত্তলিক ছিল, আওস খাজরাজ ছিল, এবং এই যে আমরা মুসলিমরা ছিলাম, সবার মধ্যে একটা চুক্তি হয়ে গেল। এটা সংবিধানের মতো মদিনা সনদ। এরপর হচ্ছে এখানে মসজিদ নবমী নির্মাণ করা হলো। এটাকে পার্লামেন্ট, নট অনলি একটা মসজিদ, এটাকে পার্লামেন্ট ছিল। এরপরে সেখানে দেখবেন ভ্রাতৃত্বের বন্ধন হলো, মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করা হলো। একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো যা যা লাগে সব হয়ে গেল। গভর্নমেন্ট, সার্বভৌমত্ব, ভূখণ্ড, জনসংখ্যা, চারটাই সেখানে থাকলো না? বুঝতে পারছেন কথা? যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন বুঝতে পারছেন না? মদিনা স্টেট কায়েম হলো। এবার তিনি ইকোনমিক সেকশন ডেভেলপ করতে লাগলেন, সামরিক বাহিনী করতে লাগলেন, অস্ত্রশস্ত্র মজুত করতে লাগলেন, সারিয়া অভিযান করতে লাগলেন, একটা রাষ্ট্রের যা যা লাগে সব করতে লাগলেন। এই হলো প্রথম ইসলামিক স্টেট। এবার আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করা হলো। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলো, বিশাল যুদ্ধ, যেখানে আমাদের সংখ্যা মাত্র 313, ওদের সংখ্যা 1013 জনের। এই যুদ্ধে কে জয়লাভ করলো? মুসলিম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামিয়ে সাহায্য করেছেন, করেন নাই? ওদের বড় বড় সমস্ত নেতা মরে পড়ে থাকলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আশরাফ বিন শারিক, আপনার উমাইয়া বিন খালাফ, সবাই বদরের কূপে লাশ পড়ে থাকে। আল্লাহ পাক মুমিনদের জয় দিলেন এবং প্রফুল্ল চিত্রে মুমিনরা মদিনায় ফিরে গেল। তার পরের বছর উহুদ, তৃতীয় হিজরি উহুদ, ওই যে যুদ্ধের প্রতিশোধ নিতে তারা আসলো। এই যুদ্ধে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম। কয়টা ভুল? একটা ভুল। সেটা কি? ওই যে 50 জন নামবে না, আমাদের লাশও যদি বাকি খেয়ে ফেলে নামবে না, তারা নেমে পড়লেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে আক্রমণ করে মুসলিমদের ধরাশায়ী করে দিল। মুহূর্তের মধ্যেই 70 জন মুসলিম শহীদ হয়ে গেল। তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এই যে মুসআব বিন উমাইর তিনি ছিলেন, আর বড় বড় আনসারী সাহাবীরাও ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। তাকে এখানে আঘাত করা হয়েছে, তার পা মচকে গেল। আবু সুফিয়ান উল্লাস করতে লাগলো যে আমরা তোমাদেরকে বদরের প্রতিশোধ নিয়েছি, হবনের জয় হোক, হবনের জয় হোক, তারা বলতে লাগলো। সাহাবীরা মনের কষ্ট চেপে রেখে সেখান থেকে ফিরে গেলেন আবার মদিনায়। এই যে বিপর্যয়টা কাদের জন্য হয়েছে? যখন নেতার আদেশ মানবে না অনুসারীরা, যখন নেতৃস্থানে তার আদেশ অনুসারীরা মানবে না, তখন নেতা সহ মার খেতে হয়। কথা বুঝতে পারছেন না? এর পরের বছর খন্দক, ওরা আক্রমণ করলো আবার বড় বাহিনী নিয়ে, এবার ইহুদিদেরকেও সাথে নিয়েছে। সালমান আল ফারসি পরামর্শ দিলেন যে আমরা বাইরে গিয়ে আক্রমণ করব না, ওদেরকে আসতে দেন, মাঝখানে খাল করে ফেলা হলো, তারা আর আসতে পারলো না, ওখান থেকে স্টপ। এখানে তারা মদিনা অবরোধ করলো, 2-3 মাস থাকলো। আল্লাহ পাক ঠান্ডার ঝড় পাঠালেন, ধুলার ঝড় পাঠালেন, এর এখান থেকে উঠে চলে গেল। এরপর তারা আর মুসলিমদেরকে আক্রমণ করতে পারেনি। এরপর মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিভিন্ন সারিয়া অভিযান করেছে, জনসংখ্যা বেড়েছে, ইসলামের দাওয়াত বেড়েছে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি কাবা তাওয়াফ করছেন। কি করছেন? কাবা তাওয়াফ করছেন। সাহাবীদেরকে স্বপ্ন বলার সাথে সাথেই সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় যাচ্ছি। মক্কা মাতৃভূমি না? মাতৃভূমির প্রতি টান থাকে না?
ভালোবাসা থাকে না? আমাদের নাই? সবারই আছে, তাদেরও ছিল। তারা উমরা করতে চললেন, প্রতিমধ্যে আটকে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ সেখানে ছিলেন, তখন তিনি কিন্তু মুসলিম হননি। পথ আটকে দেওয়া হলো, না উমরা করতে পারবে না তোমরা। কি করতে হবে এখন? সর্বশেষ একটা গতি, চুক্তি হবে, একটা সন্ধি হবে। এই সন্ধির নাম কি? হুদাইবিয়ার সন্ধি। সন্ধি আছে, ঠিক আছে, সন্ধি হবে। কি সন্ধি? তোমরা এবছর উমরা করতে পারবে না, আচ্ছা ঠিক আছে, ডান। এর পরের বছর আসতে হবে, ওকে ডান। 3 দিনের জন্য আসতে পারবে, ঠিক আছে ডান। অস্ত্র সাথে নিতে পারবে না, ওকে ডান। আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিতে হবে, ডান। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দিব না, ডান। সবচেয়ে বড় শত্রু কে ছিল? কোরাইশরা, তাই না? সবচেয়ে বড় শত্রু কারা ছিল? কোরাইশরা। আর তারপরের বড় শত্রু হচ্ছে আপনার ইহুদিরা। এটি বনু নাজির, বনু কোরাইজা, বনু কাইনুকা, এরা হচ্ছে পরের ক্লাসের। আর এছাড়া কিছু আরবের গোত্রের বেদুইনরা ছিল, পরে রোমকদের সাথে যুদ্ধ হয়েছে ইত্যাদি। কিন্তু মূল শক্তিটা ছিল কি? কোরাইশরা। এই সন্ধির মধ্য দিয়ে কোরাইশদের হাত বন্ধ করে দেওয়া হয়েছে, তারা আর আগাতে পারবে না। এবার এই চুক্তি করার পরের বছরই দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার দুর্গ আক্রমণ করলেন, কারণ মুশরিকরা আরবদেরকে সাহায্য করতে পারবে না। বড় শত্রুর কলার চেপে ছোট ছোট শত্রুগুলোকে দমন করা শুরু করলেন। কত ডিপ্লোম্যাটিক দেখেছেন? কত প্রফেটিক স্ট্র্যাটেজিক সুন্নাহ। আমরা খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ নাকি মধু খাওয়া সুন্নাহ? স্ট্র্যাটেজিক সুন্নাহ, দিন প্রতিষ্ঠার একটা স্ট্র্যাটেজিক সুন্নাহ। বড় শত্রুকে আগে দমিয়ে দিলেন, দিয়ে এবার ছোট ছোট শত্রুগুলোকে ডিল করা শুরু করলেন, কারণ এ আর এদেরকে সাহায্য করতে পারবে না। এবার কত স্মার্ট, হোয়াট এ হিউম্যান বিং, হোয়াট এ লিডার। চিন্তা করতে পারেন, এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, তারা, এই প্রত্যেকটা জায়গায়, মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া, তাসবিহ ছাড়া চলে না। শুধু মানুষ হতভাগা একটা প্রাণী, যে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহ পাকের দেওয়া অর্থ, সম্পদ, রিজিক, স্ত্রী, সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিস। এই মানুষই একটা হতভাগা প্রাণী আছে। আর মন খারাপ করেন না, আমার কথা রাগ করেন না, এগুলো বাস্তব। আর আমার দিকে তেড়ে এসে কোনো লাভ নাই, কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা, যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না। আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছে। না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ টেন্ডার চালু করতে পারে, একটা 90% মুসলিমের দেশে কেউ সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে, মদের বার চালু করতে পারে, জেনার লাইসেন্স দিতে পারে, পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয়। কখনো ওই যে যাত্রা পালা গান, ঢাকঢোল, ডুগি তবলা বাজতেছে, কেউ প্রতিবাদও করতে পারে না। করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী, সে সন্ত্রাসী, সে জঙ্গি, উগ্রবাদী। তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই দুনিয়াতে বিজয় দিবে? আর কোনো জাতি নাই, পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে। সূরা বনী ইসরাইল পড়েন, এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি। আমরা, আল্লাহ মাফ করেন আমাদেরকে, নামাজও পড়ে না। কি করে না? পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য আসো, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কানে ঢুকে না, যায় না নামাজ পড়তে। কোরআন, ওই যে বললাম, বাসায়, সবার বাসায় কোরআন আছে। এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই? প্রত্যেকের বাসায় আছে। এমনকি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে, খুলে দেখার সময় নাই। সময় কোথায়? মানে এত ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা যে কোরআন খুলে দেখার সময় নাই। আবার বলে, এসব কথা বললে আবার বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি? আপনারা ইসলাম বোঝেন, আমরা বুঝি না।
আপনারাই মুসলমান, আমরা মুসলমান না, এইগুলা বলবে। উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে এই 1400 বছর আগে, যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে। এক, দল্লাতুল আলেম, আলেমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট, মুদিল্লিন, তখন সমাজে ইসলাম ধ্বংস হবে। আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ, যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতণ্ডা করবে, মুনাফিকরাই বাকবিতণ্ডা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম, তোমরা বোঝো না। আর বাংলাদেশে টকশোয় সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য। মাথার উপর দিয়ে যায় কথা কিছু না, পরে লেকচার রিপিট শুনে নিন। মূল জায়গায় আসি। কোরআন ঘরে আসে, আমরা তেলাওয়াত করি না। নামাজের আজান কানে আসে, নামাজে যাই না। শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নেমে আসেন আমরা জানি না, ওইটার কাইফিয়ত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই। আল্লাহ পাক বলেছেন বাস ঈমান রাখি। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, সুবহানাল্লাহ। কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন। আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই, রিল্যাক্সে ঘুম দেই। তাহলে নামাজের আজান কানে যায়, নামাজ পড়ি না, কোরআন বাসায় আছে তেলাওয়াত করি না, খুলেও দেখি না, 40 কুলখানি বাদ দিয়ে। আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, আমি উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব, সেটা পারি না। এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই, এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা, ফ্রি মিক্সিং। আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে 20 বছরে 20টা সূরাও শিখায় না, 20টা হাদিস আপনার মুখস্থ নাই। আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে, 20টা হাদিস আপনি দাঁড়ায় বলেন, ছোট ছোট হাদিস খালি। যেমন عن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। এরকম ছোট্ট আপনি আমাকে 20টা হাদিস শুনান, যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে, দাঁড়ান দেখি কার সাহস আছে। এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা। তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান, ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না। এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা। আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন, এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে। কি আছে? এই মাপে কম দেওয়া তো আছেই, অন্যের সম্পদ আত্মসাৎ তো আছেই, পণ্যে ভেজাল দেওয়া তো আছেই, তারপরে সিন্ডিকেট তো আছেই, যেটার দাম এখন এই রজবের আজকে কয় তারিখ, রজবের 14-15 হবে না? তো এই রজবের 14-15-তে যে পণ্যের দাম 200 টাকা, 1.5 মাস পরেই সেই পণ্যের দাম হবে 400 টাকা। এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা। আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না। বাংলাদেশের 64,000 গ্রাম বাংলা বলি না আমরা, 64,000 গ্রাম বাংলায় একাধিক সুদী এনজিও আছে, সবাই সুদী কারবার করতেছে। আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম দেখাচ্ছে, আমরাও নাম দেখাইছি অনেকে। কিস্তি শোধ করতে হচ্ছে, জমি বন্ধক রাখো, বাছুর বন্ধক রাখো, গরু বন্ধক রাখো। শেষমেশ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। কারণ আল্লাহ পাক এই কিতাবের মধ্যেই বলেছেন, সূরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ওয়া ইল্লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। আয়াত বুঝলেন? আয়াতটা কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে, এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তো আপনার আমার কল্যাণ হবে না ভাই? দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না? আমরা হাউজে কাউসারের পানি তো পাবো ইনশাআল্লাহ, আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ, সুপারিশ তো নবীজি করবেন, এটা ঠিক আছে।
এটা তো ঠিক আছে, কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ। তো এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব? দুনিয়াতে বুঝ দিলাম, দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে, জবানটা বন্ধ করে দিল, এই কথা বলতে পারবেন না, চুপ একদম। সম্ভব কিনা? দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে এটা তো সরাইতে হবে রাস্তা থেকে, এ তো মারাত্মক কথা বলতেছে, সরাই না হয় দিল, ও হতেও তো পারে, ইতিহাসে হয় নাই এমন। তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে, বুঝাচ্ছে আমার বউ আছে, বাচ্চা আছে, চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি। তো সব না হয় বুঝলাম, আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন? রাসূলের সামনে দাঁড়ায় কি বুঝটা দিবেন? দিতে হবে কি না জবাবটা? আজ হোক আর কাল হোক দিতে হবে কি না? পরকালে যেতে হবে তো নাকি? তো তাই যদি হয়, এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয়, চূড়ান্ত গন্তব্য হয়, তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান, যে দুনিয়াতে সংশোধিত হয় সে, নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে? এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই, আমরা কি মৌলবাদী হয়ে যাব? সমাজের শত্রু হয়ে যাব? দেশ ও জাতির শত্রু হয়ে যাব? সুদী কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চালানো সম্ভব না? হ্যাঁ, যখন এই সুদী ব্যাংকিং সিস্টেম, ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995-এর দিকে আসছে, তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক অফ ব্রিটেন, যেটা প্রথমে ছিল, প্রথমের দিকে আর কি। ও সারা বিশ্বকে শাসন করতে এক সময়, তার আগে করেছে জার্মানি, তারপরেও আসছে ও। এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে। তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে 1995-এর দিকে, 45-এর পরে। এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই, চার খলিফা করেন নাই, উমাইয়ারা, আব্বাসীয়রা, ফাতেমেরা, মুঘলরা, তুর্কিরা, ওসমানীয়রা, তারা কি বিশ্ব শাসন করে নাই? তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে? বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হাদিসে নাই? তো যদি সেটা থাকে, আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই, গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি, সেভাবে জীবনযাপন করতে থাকি, তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তৌফিক দান করে। এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি, ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন, ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না? আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে? আমি যদি বলি আমি সুদ খাবো না, সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করব না, অ্যাকাউন্ট থাকতে পারে আপনার, কিন্তু আপনি ডিলিংস করতেছেন না, ঠিক আছে? সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে নিচ্ছেন না, এবং সুদী এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না। তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায়? কেন খাচ্ছিস না বলেন, নিয়ে যাওয়া হবে? এখনো ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে। আচ্ছা, এরকম কেউ কখনো করবে না তারা এই কাজটা, ইনশাআল্লাহ। আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে। তো এখন তাহলে সুদ খাচ্ছে কে? আপনি, আমি নিজেই। কে খাচ্ছে তাহলে? আমরা নিজেরাই খাচ্ছি। হয় আমি খাচ্ছি, না হলে আপনি খাচ্ছেন, না হলে আপনার স্ত্রী খাচ্ছে, না হলে আপনার বাবা খাচ্ছে। অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি। বদরের যুদ্ধে কি আবু জাহেলরা পরাজিত হয় নাই? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতা, ইয়ারমুকে, এই শতাব্দী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে, তারা কি কখনো টিকতে পারছে? আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুদখোর বানিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে, বের হতে পারতেছে না। বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার, একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ঈমান। এইটা আমাদের অর্জন হয় নাই, এটাই সত্য কথা। অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। যদি আফগানিস্তান আগামী 10 বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে, এখন তাদের যে অবস্থা, আগামী 10 বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয়, এবং তারা যদি এভাবেই আরো 10 বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে, সুদহীন, জাকাত ভিত্তিক, ইসলামিক, আমাদের বিশ্বাস আগামী 10 বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে, ইনশাআল্লাহ। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই,
এমনি এমনি কথা বলতেছি না। অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালবল মার্কে কথাবার্তা বুঝায়, যে কাগজের টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা, ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি, জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে, এগুলোর উপরেই। এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে, আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে, এর ভিতরেও সুদ আছে। ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে, অল্প হোক আর বেশি হোক। এর সামনে আসবে বিটকয়েন, ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ, তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে, চায়নায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে। এটা হলো ক্যাশলেস সোসাইটি, মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে, ডিজিট থাকবে, খালি ডিজিট। মানে আপনি বলতে পারবেন না যে আমার 1,00,000 টাকা আছে, যদি বলি 1,00,000 টাকা আছে, টাকাটা আমার হাতে দেন দেখি, আপনি হাতে দিতে পারবেন না, দেওয়ার মতো কিছু নাই। ওইটা আপনার ডিজিটে থাকবে, নাম্বারে, ফিগারে, 1,00,000 এটা ফিগার। ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পকেটেও রাখা যায় না, এটা আসতেছে সামনে। যারা বুঝে না এগুলা, আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী, আদতে এইগুলা বর্তমান বিশ্বে চলতেছে, আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই। আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি, এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে। যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না, যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে। এক্সাম্পল দিই একটা, তাহলে বুঝবেন। আজকে নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে, পিছন থেকে ফান্ডিং করতেছে, এটাকে প্রমোট করতেছে, অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে, এর পিছনে একটা সুদী এনজিওদের হাত আছে। কাদের হাত আছে? তো এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই। আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে, ইসলামের বিপক্ষে, এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে, আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে। সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর, বাসিরা, হিকমা আমাদের এখনো পয়দা হয়নি, এবং শেষে গিয়ে একদম কুলে, কি বলে ওটাকে, মাঝপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুঁশ ফিরে, আরে কি হচ্ছে। তো আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন, যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে। আমার সমস্যা এটাই, আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যাই, পরে আর বেরোতে পারি না। আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন? আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমরা টেনশন করো না, ভয় পেও না, হীনবল হয়েও না, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখিরাতে, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। আমাকে বলেন, যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন? বলেন। আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি। এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ, প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ। আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন, এবং কাজা নামাজ অনেকের আছে, আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন। আপনারা যখন হজ উমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন, কারণ ওখানে 1 রাকাত নামাজ হারাম শরীফে পড়লে 1,00,000 রাকাতের নেকি হয়, আর মদিনা মুনাওয়ারায় পড়লে, মানে হারামে পড়লে 1,000 নেকি হয়। আর এই দুইটা আমরা খুব ভালো জানি, মিম্বরে আলোচনা হয় খুব, মাশাআল্লাহ, তাই না? তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো, নফল নামাজ, ঠিক আছে? কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে হাদিসে আরেকটা জায়গা আছে, ওইটা আমরা ভুলে গেছি। আরো একটা মসজিদ আমাদের আছে ভাই, যেখানে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই, আমাদের চেতনায় নাই, আলোচনায় নাই, মিম্বরে নাই, খুতবায় নাই। সেই মসজিদ কোথায়? ওই মসজিদ কি আমাদের নাই? কি মনে হয় আপনাদের?
ওই আল-আকসা কি আমাদের না ওদের? ওইখানে 2 রাকাত নামাজ পড়লে, সফর করে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওইখানে আমরা এখন ঢুকতে পারি না। কারো কোনো ফিকির আছে? ইয়াংদেরকে বলতেছি ভাই, এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে, একটা নেতা, একদম সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম এমন নেতা। এত ইখতিলাফ, এত বিভক্তি চলবে না। মানে বিভক্তি, ইখতিলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে, ফিকহি ব্যাপারে, কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না। এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে। আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে, জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন উলামায়ে কেরামের ঐক্য। আমরা যারা ছোটরা আছি, আমাদের মূল কাজ এখন এইটাই, আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায়। আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ। এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সূরা ভিত্তিক মেনে চলি, ইনশাআল্লাহ বাংলাদেশ কেন, পুরো বিশ্বে দিন কায়েম করা সম্ভব। আমরা এই দিক থেকে আমরা মোটামুটি 20-30 বছর পিছায় আছি এখনো। বুঝতে পারছেন না আমার কথা? এই দিক থেকে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই। একজন নেতা, তার আন্ডারে সব সাহাবীরা বায়াত করে আছেন হাতে হাত রেখে, ব্যাস যা বলবেন তাই। ডানে যেতে বলে ডাইনে, বামে যেতে বলে বামে। মার খাচ্ছেন, যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও, হিজরত করে চলে গেল আবিসিনিয়ায়, তাই না? আর যদি নবীজি বলেন সবর করো, সাবরান আলা ইয়াসির ফাইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, সবর করো তোমাদের জন্য জান্নাত, সবর করতেছেন, মার খাচ্ছেন, তাও কোনো কথা বলতেছেন না। এইরকম সামি'না ওয়া আতা'নার জেনারেশন না থাকলে দিন কায়েম হয় না, যেটা আমাদের বিগত 50 বছর আমরা করতে পারি নাই। এটাই সত্য কথা। এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে। কি দূর করতে হবে? মনের হিংসা দূর করতে হবে, মনের অহংকার দূর করতে হবে, নিজেকে ছোট মনে করা শিখতে হবে। আমি ছোট মানুষ, বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব। আলেম ওলামার সহবতে থাকবো, তাদের পরামর্শ চলবো, আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো। যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করব। চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না, বিদ্রোহী হয়ে যাবেন তখন। বেয়াদবি, এই যে প্রথম একটা কথা বলছি, বেয়াদবি। আমরা অনেকেই বড় বড় বরেণ্য আলেমদের সাথে বেয়াদবি করছি, তাদের মানিজ্য হানি করছি। অনলাইনে লাইভে চলে আসলাম, একটা কথা বলে দিলাম, পোস্ট দিয়ে দিলাম, ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম। আদতে আমি বিশৃঙ্খল একটা অবস্থা ছিল, আরো বিশৃঙ্খলতা বাড়ালাম। আমি কাছাকাছি তো আনতেই পারলাম না। কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ। কি একটাই কাজ? অনলাইনে একটা একটা করে আলেম, একটা একটা করে বক্তা, একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করা। এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন? এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় খেদমতটা করতেছেন বলেন? এতে করে মানুষের দিন সম্পর্কে, সেই আলেম সম্পর্কে, সেই বক্তা সম্পর্কে, সেই ওস্তাদ সম্পর্কে, সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ? আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না, আপনার ভিতরে কি কোনো দোষ নাই? আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন? কতগুলো কিতাব পড়েছেন? কি ডিগ্রি অর্জন করেছেন? কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন? কতটুকু তাসকিয়া অর্জন করেছেন? কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন? কতটুকু বাসিরা আছে আপনার? কয়টা মসজিদ করেছেন? কয়টা মাদ্রাসা করেছেন? কয়টা ইসলামিক সংগঠন করলেন? কয়টা কিতাব লিখলেন? কয়টা লেকচার দিলেন? আপনি নিজে কি করলেন দিনের জন্য? এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য, ও কি করলো, ওর কি খেদমত, ওর কি দোষ, ওর কি ত্রুটি, এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে আছি এখন। এই একটা কারণে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে ঐক্য হচ্ছে না, দুর্ভাগ্যজনকভাবে। কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি। আর একজন আলেম না এটা ভুল করছে ভাই, আলেম মানুষ তো, কেন বেয়াদবি করতে হবে আপনাকে? কেন আপনাকে একটা সেশন করতে হবে? কেন একটা এটা করতে হবে, সেটা করতে হবে? চুপ করে থাকেন আপনি। পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন, তার কাছে যান,
তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন। ইসলামের খেদমত এগুলো হচ্ছে না, তো ওইদিকে যেতে যাচ্ছি না। একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই, যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে। আপনার দায়িত্ব নেই ভাই? তো আপনি আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন, দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন, দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি। বলেন তো কি বললাম ভাই? আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন? আমি আদনান, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি অমুক, আমি তমুক, আমি ইসলামকে, উম্মাকে, আল্লাহকে, রাসূলকে কি দিয়েছি এই পর্যন্ত। যদি আপনার মনের মধ্যে সততা থাকে, জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে। একটা উর্দু শের আছে যে চেহারে তো আকসর ধোকা দেতি হ্যায়, সচ তো আইনা বলতি হ্যায়। মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে, সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব। তো আল্লাহর ওয়াস্তে নিজের আত্মসমালোচনা করি, আমরা উম্মাকে কি দিলাম এনার ফিকির করি। এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে, আমি একদম কামেল হয়ে গেছি, তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিসের চরিত্র আসছে। ইবলিসই বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ। ও যে বলে নাই আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই কেবার যদি চলে আসে, বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। আর একজন আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সাগীরা ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও, আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও। আমিন। তো আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই? এখন যদি আমার উত্তর আসে যে না, আমি তো আসলে ভাই কিছু করতে পারি নাই, এই টুকটাক কিছু লেকচার দিয়েছি, এতটুকুই, এখনো আমি উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারি নাই, উলামায়ে কেরামকে এক জায়গায় আনতে পারি নাই, আমি এখনো কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না, এখন পর্যন্ত আমি 100টা কিতাব লিখতে পারি নাই, এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি, এখনো আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি, কত আলেমের সোহবতের থেকে নূর নেওয়া বাকি, এখনো কত দূর যাওয়া বাকি। এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে, তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে। তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন। ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাল্লাহ। আমার কথায় রাগ করলেন নাকি? একটু মন খারাপ করলে আল্লাহ পাক ওই ওসিলায় যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন, আমার লেকচার ওয়াজ করা সার্থক। একটু আঘাত পাইলে আমি খুশি হব। সরকার, প্রশাসন, আম জনগণ, আমাদের মা বোন, আপনারা, আমাদের পরের প্রজন্ম, কেউই আমাদের শত্রু না। আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আপনাদের। আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের। যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি, যে তুঝ জৈসা দোস্ত হো তো দুশ্মন কি কোই জরুরত নেই। ওইরকম বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের কোনো দরকার হবে না। এই বিশ্বে যারা আমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুশ্মনের দরকার নাই, একদম খোলামেলা বলে। সাথে যারা আতাত করেছে ওদের দুশ্মনের দরকার নাই, বন্ধুত্ব করে চলছে, এদের দুশ্মনের কোনো দরকার নাই। দেখে নিয়েন এদের চরিত্র হচ্ছে, এরা একটা মুখ নিয়ে আপনার সামনে আসবে, ওদের একটা স্বার্থ পিছনে থাকবে, ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর বেশে আপনার সামনে আসবে। এরপর স্বার্থ উদ্ধার করা শেষ, আপনার গড দিবে। তারপরে বিশ্বাস করতেছেন না? আমরা ওদেরকে চিনি, কারণ আমরা আল্লাহর কিতাব পড়ি রে ভাই। আল্লাহ পাক এই কিতাবের সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা এই বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন ভাই? আমার কিছু বলার আছে এখানে? আল্লাহ পাক কি সবার কথা বলছেন? উত্তর না, ওদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আছে, সত্য এটা। কিছু কিছু ভালো মানুষ আছে। কারা তাহলে? কাদেরকে নিষেধ করলেন আল্লাহ?